আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, অনফিকা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুঁক দেওয়া হবে, প্রথম সিংহা ফুঁকে সমস্ত আসমান সব কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, এবং কি শুধু মহান মালিক রব্বুল আলামিন থাকবে। মালাকুল মউত পর্যন্ত ইন্তেকাল করবে, এবং ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহা ফুঁক দিবেন তিনিও ইন্তেকাল করবেন। এরপরে দ্বিতীয় সিংহা ফুঁক যখন দেওয়া হবে, প্রথম সিংহা ফুঁকের পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জীবিত করবেন এবং তাকে সিংহা ফুৎকার দেওয়ার জন্য বলা হবে। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, অনফিকা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহা ফুঁক দেওয়া হবে, তখন ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তোমরা সকলে কবর থেকে বের হয়ে প্রভুর দিকে তোমরা দৌড়তে থাকবে, প্রভুর দিকে যাইতে থাকবে। তখন কবরবাসীরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের দুর্ভোগ, আমাদের আফসোস, কে আমাদের নির্দার স্থল থেকে আমাদেরকে জাগ্রত করলো, আমাদেরকে নির্দার জায়গা থেকে আমাদেরকে কে জাগ্রত করলো। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন ঘোষণাকারী অথবা ফেরেশতা বলবে, অথবা মুমিনরা বলবে যে এটা হলো ওই দিন, যে দিনের ওয়াদার ব্যাপারে কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে দিনের ওয়াদা করেছেন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং যত নবী রাসূল আম্বিয়া কেরাম আসছেন তারা কি করেছেন, এটার ব্যাপারে সত্য বলেছেন। প্রথম সিংহা ফুঁক থেকে দ্বিতীয় সিংহা ফুঁকের মাঝখানে 40-এর ব্যবধান থাকবে। আবু হুরায়রা বলেন, আমি জানি না 40 দিন কিংবা 40 বছর নাকি 40 মাস, আমার জানা নেই। প্রথম সিংহা ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারের মাঝখানে কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে প্রথম ফুৎকার পরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি নাজিল করার পরে শীষের মতন এরকম বৃষ্টি নাজিল করবেন। তখন সমস্ত মানুষ যারা কবরবাসী আছে সবার দেহ গঠিত হবে। কি গঠিত হবে? দেহ গঠিত হবে। যেরকম জমিনের মধ্যে বৃষ্টি পড়লে জমিন তাজা হয়, এরপরে কি হয়, ঘাস উৎপন্ন হয়, এরকম মানুষের জিসম অর্থাৎ তাদের দেহ তৈয়ার হবে। কেউ বলেছেন যে 3বার সিংহা ফুঁক দিবে, প্রথমবার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু মৃত্যুবরণ করবে। দ্বিতীয় সিংহা ফুঁকের পরে মানুষের জিসম তৈয়ার হবে, মানুষের দেহ গঠিত হবে, এবং তৃতীয় সিংহা ফুঁকের পরে সবাই জীবিত হয়ে পুনরুত্থান হয়ে কবর থেকে বের হয়ে যাবে। এবং কি তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের নির্দেশ স্থল থেকে আমাদেরকে কে জাগ্রত করলো। তখন তারা এই কথা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদের আফসোস। এই কথা কেন বলবে? এই কথা মুফাসসিরিনে কেরাম লেখেন, এই কথা এই জন্য বলবে যে তারা 3টা কথা পাওয়া যায়। প্রথম নম্বর হলো, তারা কবরের মধ্যে যে আযাব ভোগ করছিল, দেখে যে এই আযাব থেকে আখিরাতের যে শাস্তি সেটা আরো ভয়ঙ্কর। এই জন্য তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের নির্দেশ স্থল থেকে জাগ্রত করলো। তখন এখন অথবা এটা বলবে যে তারা তো পুনরায় জীবিত হওয়ার অনেকে বিশ্বাস স্থাপন করে না, নাস্তিক মুরতাদ কাফেররা তো বিশ্বাস করে না। তখন তারাই কথা বলবে, অথবা একথা এই জন্য বলবে যে 2 সিংহা ফুৎকারের মাঝে যে সময়টুকু, ওই সময় কবর আযাব বন্ধ থাকবে, এবং কি কাফেররা ঘুমিয়ে, যারা পাপিষ্ঠ যাদের কবর আযাব ছিল তারা ঘুমিয়ে পড়বে। তখন যখন জাগ্রত হবে তখন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের দুর্ভোগ, আমাদের জন্য আফসোস, কে আমাদেরকে নির্দেশ স্থল থেকে জাগ্রত করলো। মুফাসসির কেরাম এই কথাগুলো বলেছেন। তাহলে ঈমানে মুফাসসালের মধ্যে আছে 7টি জিনিসের উপর ঈমান আনতে হবে। তার মধ্যে একটি জিনিস হলো মৃত্যুর পর, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, নিশ্চয় আন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, যার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই, ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, এবং নিশ্চয় আল্লাহ তাআলা কবরবাসীকে
কি করবেন? পুনরুত্থান করবেন, জীবিত করবেন। সূরা মাআরিজ 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ামা ইখরাজু মিন আজদাসি সিরা, তারা কবর থেকে বের হবে, বের হয়ে দ্রুত গতিতে তারা চলতে থাকবে, দ্রুত গতিতে চলতে থাকবে। কান্নাহুম ইলা নুসবিন ইউফিজুন, যেরকম ভাবে তারা কোন একটা নিশানার দিকে যেমন চলছে, কোন একটা নিশানার দিকে চলছে, এভাবে তারা চলতে থাকবে, তাড়াতাড়ি চলতে থাকবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযাল কুবুর বুসিরাত, যখন কবরকে উন্মোচিত করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, তখন প্রত্যেক আত্মা জানবে যে আগে কি করেছে, সামনের জন্য কি রেখেছে, আগে পরে সবকিছু সে কি জানবে। আরেক আয়াতের মধ্যে সূরা আদিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, যখন কবরকে উন্মোচিত করা হবে, হ্যাঁ, কবরবাসীদেরকে কবরের মধ্যে জাহাজ আছে এটাকে কি বের করে দেওয়া হবে। ওহুসিলা মা ফিস সুদুর, যার অন্তর, কার অন্তরে কি আছে এগুলা প্রকাশ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সেগুলো উন্মোচিত করে দিবেন অন্তরে কার অন্তরে কি ছিল। মুনাফিক, মুমিন, কাফেরদের বিশ্বাস সবকিছু উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন যে ওয়াদারাবা লানা মাসালান ওয়াসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা হিয়া রামীম, তারা আমার সাথে তারা কি করেন? আমার দৃষ্টান্ত মাখলুকের সাথে করেন। আল্লাহ বলেন আমার দৃষ্টান্ত কার সাথে করেন? মাখলুকের সাথে সাদৃশ্য করেন। ওয়ানাসিয়া খালকাহু, তারা তাদের সৃষ্টিকে ভুলে গেছেন। তারা বলে কি? ক্বালা মান ইউহয়িল ইযামা হিয়া রামীম, যে কে জীবিত করবে হাড্ডিগুলাকে যেগুলা পচে গলে শেষ হয়ে গেছে। কাফের মুশরিকদের নাস্তিকদের বিশ্বাস যে হাড্ডিগুলা পচে গলে গেছে, এগুলোর কে আবার জীবিত জান দিবেন? কুল ইউহিয়াল্লাযী আনশাহা ওয়াল মাররা, তখন আপনি বলেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি সেগুলোকে জীবন দান করবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি প্রত্যেকটা মাখলুকের ব্যাপারে জ্ঞান রাখেন, জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা হুয়াল খাল্লাকুল আলিম। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক প্রশ্ন করে বলেন যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছেন, অক্ষম হয় নাই। আন ইয়াখলুকা মিসলাহুম, তিনি কি এর মতন জিনিস সৃষ্টি করতে তিনি কি সক্ষম নয়? ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির ব্যাপারে জ্ঞান রাখেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসকে যখন ইচ্ছা করেন জীবন দান করবেন, সৃষ্টি করবেন, তখন কুন বললে এটা ফায়াকুন হয়ে যায়, হয়ে যাও বললে হয়ে যায়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসমান জমিন, 7টি আসমান আমাদের মাথার উপরে কুটিবিহীন, এই 7টি জমিন আমাদের নিয়ে আছে, এত ভারী ভারী জিনিস নিয়ে আছে, এটা হেলতেছে না, দুলতেছে না, কিছু হতেছে না, আসমান ভেঙে পড়তেছে না। সুতরাং এটা তো হলো সবচেয়ে লাখল কুসামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস। আসমান জমিনের সৃষ্টি থেকে কি মানুষ সৃষ্টি করা কি বেশি কঠিন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না মানুষ সৃষ্টি করা থেকে আসমান জমিনের সৃষ্টিটা আরো কঠিন। সেটা যদি আল্লাহ পাক সৃষ্টি করে থাকেন, সৃষ্টি করতে যদি সক্ষম হয়ে থাকেন, তাহলে এটা সৃষ্টি করতে আল্লাহ কি অটোমেটিক আল্লাহ কি সক্ষম। কাফেরদের আকীদা, নাস্তিকদের আকীদা বিশ্বাস, অকানু ইয়াকুলুনা আইযা মিতনা কুননা তুরাবান ওয়া আইযামান আইনা লামাবউসুন, তারা বলে আইযা মিতনা, যখন আমরা মৃত্যুবরণ করব, কুননা তুরাবান ওয়া আইযামান, যখন মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাবে আমাদের দেহ বিশেষ, আইনা লামাবউসুন, কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? আওয়া আবাউনা লাউলুন, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন যে তারা বলে যে আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষ যারা ছিল এবং পরবর্তী যারা ছিল তাদেরকেও জীবিত করবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, আল্লাহ পাক বলেন ওগো নবী আপনি বলে দেন যে পূর্ববর্তী যারা ছিল, পরবর্তী যারা ছিল, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে একত্রিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাতের মধ্যে থুতু দিলেন এবং আঙ্গুল দিয়ে এটাকে আঙ্গুল রাখলেন, এটার থুতুর মধ্যে কি রাখলেন? আঙ্গুল রাখলেন। আঙ্গুল রাখার পরে তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম,
আমি তোমাকে এটা থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ শুক্র থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে সৃষ্টি করেছি। তাহলে হ্যাঁ, এরকম জিনিস থেকে আমি তোমাকে ঠিকঠাক বানিয়েছি, সুস্থ বানিয়েছি, সুষম দেহ করেছি। তুমি এরপরে তোমাকে শক্তি দান করেছি। এখন তুমি মাল জমা করতে লাগলে এবং কি মিসকিনদেরকে কি দেওয়া থেকে তুমি কি করলে? বিরত থাকলে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে সক্ষম কি সক্ষম নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসান, তোমরা কি দেখো না? আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ কি দেখে না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, তাকে সৃষ্টি করা হয়েছে শুক্র থেকে। ফাইজা হুয়া হাসীম মুবিন, এরপরে সে আল্লাহর সাথে ঝগড়া করতে লাগলো। কি করতে লাগলো? আল্লাহর ব্যাপারে সে ঝগড়া করতে লাগলো। হ্যাঁ, ঝগড়াটে হয়ে গেল আল্লাহর সমস্ত হুকুম আহকামের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শুক্র আকারে করেছেন ফি করারিন মাকিন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ওয়া খালাকনাল আলাকাতা মুযগাতান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুক্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট রক্ত আকারে করেছেন। ফা খালাকনাল আলাকাতা মুযগাতান, এরপরে জমাট রক্তটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত পিণ্ডে করেছেন, ওইটাকে ফা খালাকনাল মুযগাতা, এরপরে ওই গোস্তের টুকরাটাকে কি করেছেন? ইজামান, হাড্ডি আকারে করেছেন, হাড্ডি দিয়েছেন। ফাকাসাউনাল ইজামা লাহমা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার মধ্যে এবং ওই হাড্ডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত দিয়া ঢেকে দিয়েছেন, চামড়া দিয়া ঢেকে দিয়েছেন। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা আকৃতি, অন্য একটা আকৃতিতে, অর্থাৎ এই গোস্তের টুকরা থেকে আরেক আকৃতি, অর্থাৎ মানুষের আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সক্ষম, অক্ষম নয়। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইয়িতুন, এরপর তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন, এরপরে তোমরা কিয়ামতের পূর্বে কবর থেকে পুনরুত্থান হবে। সূরা মুমিনের 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি একটা শুক্রাণু থেকে, সম্মিলিত একটা শুক্রাণু থেকে, এবং মা বাবার সম্মিলিত শুক্রাণু থেকে তাকে সৃষ্টি করেছি। নাবতালিহি, যাতে করে আমি তাকে পরীক্ষা করব। কি করব? ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করব, কে নেক আমল করে, কে বদ আমল করে। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি তাকে শ্রবণ করার শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে সুন্দর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, পুনরুত্থানের ব্যাপারে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ সকল, তোমরা যদি সন্দেহ মধ্যে থাকো, মিনাল বাসি, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ লাগে, কে বলে কথাটা? কে বলে? আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আমাদেরকে আল্লাহ পাক কি থেকে সৃষ্টি করেছে? মাটি থেকে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছে। এই জন্য মাটির কথা বলা হয়েছে। এর পরের ধারাবাহিকতা হলো আমাদেরকে শুক্রাণু থেকে, পানি থেকে সৃষ্টি করেছে। প্রথম সৃষ্টির কথা আল্লাহ বুঝিয়েছেন। প্রথম সৃষ্টি কি ছিল? মাটি দ্বারা ছিল। সুম্মা মিন নুতফাতিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন আলাকাতিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে করেছেন জমাট রক্ত আকারে। সুম্মা মিন মুযগাতিন, ওই জমাট রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন গোশত পিণ্ডে। মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকা, এটা পূর্ণ আকৃতির উপর করেন, আবার অপূর্ণ আকৃতির উপর করেন। কোনটাকে হাত, পা, চোখ,
ফ্যাট ফিট সব কিছু, অর্থাৎ একটা মানুষের অঙ্গ যাহা যাহা লাগে সবকিছু দিয়ে দেন, আর কাউকে পুরা দেন না। হয়তো কেউ জন্মের সময় একটা হাত তার পূর্ণ হয় না, অথবা চোখে দৃষ্টিহীনতা হয়ে যায়, যে কোনো একটা অঙ্গ কি হয়ে যায়, তার কাটা পড়ে যায়, বাদ পড়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন, পূর্ণ আকৃতিতে অপূর্ণ আকৃতিতে আমি সৃষ্টি করি। লিনুবাইয়িনা লাকুম, যাতে করে আমার স্পষ্ট করি তোমাদের সামনে আমার কুদরত, আমার শক্তি। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ, এরপরে আমি এটাকে মায়ের গর্ভের মধ্যে, মায়ের জরের মধ্যে স্থিতিশীল করে থাকি। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাকে একটা পূর্ণ আকৃতির একটা শিশু বাচ্চা রূপে তোমাকে বাহির করি। কে বাহির করেন? আল্লাহ। সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, এরপরে তুমি যৌবন বয়সে পৌঁছাবার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করি। তুমি যৌবন বয়স পর্যন্ত পৌঁছে যাও, তোমাকে যৌবন পর্যন্ত, যৌবনের শক্তি পর্যন্ত পৌঁছিয়ে দিই। অমিনকুম মাইয়ুরাদু ইলা আরযালিল উমর, আর এরপরে তোমাদের মধ্যে থেকে কেউ হীন অমরের মধ্যে, অর্থাৎ হীন বয়সে পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, কারো করে বার্ধক্য অবস্থা, যৌবন থেকে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়। লিকাইয়ালা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, যাতে করে তোমরা জানো, মিন বাদি ইলমিন শাইয়া, জানার পরে, অর্থাৎ মানুষ অনেক জ্ঞান অর্জন করে, তার মতন পণ্ডিত, তার মতন শিক্ষিত, হ্যাঁ, এলাকার মধ্যে পাওয়া যায় না, বহুত বড় শিক্ষিত, কিন্তু যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় তখন আর কিছুই মনে রাখতে পারে না। অনেক জ্ঞান, অনেক কিছু জানে, তখন একটা ছোট বাচ্চার মতন হয়ে যায়। একটা ছোট বাচ্চাও তার নিয়ে ঠাট্টা করে। তাহলে এই সমস্ত জ্ঞান সব কিছু হারিয়ে যায়, এগুলা করেন কে? তোমাকে আমি বার্ধক্য অবস্থায় পৌঁছে দিই। ওয়াতারাল আরদা হামিদাতান, তুমি কি শুকনো জমিনকে দেখো না? ফাইযা আনজালাত আলাইহিল মা'তাজাত, যখন শুকনো ভূমি, শুকনো জমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর যখন কি নাজিল করেন, বৃষ্টি অবতরণ করেন, তখন এটা কি হয়ে যায়? প্রাণ সঞ্চালন হয়ে যায়, প্রাণ আসে, জমির কি আসে? প্রাণ আসে। ওয়ারাবাত ওয়া আমবাতাত, এটা ফুলে উঠে, ফেটে উঠে। ওয়া আমবাতাত, এবং এটা উৎপন্ন করে, উৎপন্ন হয়। মিন কুল্লি যাওজিন বাহিজ, নয়ন জুড়ানো, হ্যাঁ, উদ্ভিদ জোড়ায় জোড়ায়, তখন সেখান থেকে উৎপন্ন হয়। দেখেন একটা জমিন, মৃত জমিন, কিছুই নাই, কোনো গাছ টাছ কিছু আসেনি, নাই। পানি পড়ার পরে এই মৃত জমিন জীবিত হইয়া গাছ উৎপন্ন করলো যিনি, তিনি কে? তাহলে তিনি যদি এখান থেকে যদি সৃষ্টি করতে পারেন, তাহলে মানুষ মরার পরে সৃষ্টি করতে পারবেন না? যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা এর জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য, তিনি মৃত্যুকে জীবিত জীবন দান করবেন, তিনি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল। আল্লাহ পাক সূরা হাদীদে, সূরা কফের মধ্যে বলেন, আফাইনা বিল খালকিল আউয়াল, যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছে, সৃষ্টি করতে ক্লান্ত হয় নাই। তিনি ক্লান্ত হয়েছে যে আল্লাহ বলেন যে আমি প্রথমবার সৃষ্টি করতে আমি ক্লান্ত হই নাই, অক্ষম হই নাই। বালহুম ফি লাফসি মিন খালকিন জাদীদ, বরঞ্চ তারা পুনরুত্থানের ব্যাপারে, দ্বিতীয়বার সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সূরা আকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশাতাল উলা ফালাওলা তাযাক্কারুন, তোমরা তো জানো আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা কেন উপদেশ গ্রহণ করো না? আচ্ছা, প্রথমবার আল্লাহ যে সৃষ্টি করেছেন, এটার কোনো ডেমো ছিল না, এটার কোনো আকৃতি ছিল না, নাই থেকে সৃষ্টি করেছে, কিছুই ছিল না। সুতরাং প্রথমবারের সৃষ্টি ছিল কি কঠিন, দ্বিতীয়বার তো একটা সৃষ্টি করেছেন, এরপরে তো আর এটা অক্ষমের কিছু নাই, এরপরে তো আল্লাহর জন্য এটা কি সহজ, আল্লাহর জন্য কি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন উতফাতিম মিন মানি ইউমনা, তুমি কি একটা বীর্য রূপে ছিলে না? তোমার মায়ের গর্ভের মধ্যে নিক্ষিপ্ত বীর্য রূপে ছিলে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে আমি তোমাকে রক্তপিণ্ডে করেছি, এরপরে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে গঠন দিয়েছি, দেহ দিয়েছি। ফাজাআলা মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, এরপরে ওখান থেকে মায়ের গর্ভ থেকে আমি পুরুষ এবং মহিলা, নরনারী বের করে থাকি। নরনারী আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে নির্ধারণ করেন।
আলাইসা যালিকা বিকাদিন আলা আন ইউহিয়াল মাউতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দ্বিতীয়বার পুনরুত্থান করতে সক্ষম কি সক্ষম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ 40 দিন, মানুষের বীর্য 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে, মায়ের রেহেমের মধ্যে অর্থাৎ জরায়ুর মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করে। এরপরে 40 দিন পর্যন্ত এটা মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে এটা অবস্থান করে থাকে। এরপর বাকি 40 দিন পরে সেটা পরিবর্তন হয়ে জমাট রক্ত হয়ে যায়, আর বাকি 40 দিন, এরপরে আরো 40 দিন যখন পার হয়ে যায়, এরপরে এটা গোশতে পিণ্ডে পরিবর্তিত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা অবতরণ হয় এবং কি ওটার মধ্যে, ওই গোশতের মধ্যে, ওই গোশত পিণ্ডার মধ্যে রূহ ফুঁকা হয়। রূহ ফুঁকার পরে ওই সময়ের মধ্যে, ওই সময় তার জন্য 4টা জিনিস লিপিবদ্ধ করে দেওয়া হয়। কয়টা জিনিস? 4টা জিনিস। তার বয়স কত হবে 1 নম্বর, 2 নম্বর সে রিজিক কি পাবে, 3 নম্বর সে কি কাজ করবে, এবং ওই 4 নম্বর হলো সে ওই কাজ করার পরে সে ভাগ্যবান, সুভাগ্যবান হবে, হতভাগা হবে নাকি দুর্ভাগা হবে, এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। বুখারী মুসলিমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন বীর্যটা, যখন শুক্রাণুটা, যখন এটা কয়েকটা ধাপ পরিবর্তন হয়ে রক্তপিণ্ড হয়ে, গোশত হয়ে, কয়েকটা ধাপ অতিক্রম করে যখন এটা কি হয়ে যায়, গোশত আকারে হয়ে যায়। কি আকারে হয়ে যায়? গোশতপিণ্ডে হয়ে যায়। তখন মানুষকে যারা সৃষ্টি করার কাজের মধ্যে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত থাকে, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ইয়া রব, মুখাল্লাকাতিন ওয়া গায়র মুখাল্লাকা, এটা কি মুখাল্লাকা হবে না গায়র মুখাল্লাকা হবে? অর্থাৎ এই গোশতের টুকরার দ্বারাই, গোশতপিণ্ডের দ্বারাই এটা কি মানুষ সৃষ্টি হবে নাকি মানুষ সৃষ্টি হবে না? আপনি কি সৃষ্টি করবেন কি সৃষ্টি করবেন না? এটা কি অবধারিত কিনা প্রশ্ন করা হয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, এটা সৃষ্টি হবে না, এটা কি হবে না, এটা মানুষ রূপে সৃষ্টি হবে না, এটা অবধারিত নয়, এটা গায়র মুখাল্লাকা। তখন কি করা হয়? তখন ওইটাকে মায়ের গর্ভের মধ্যে এটাকে ফাঁক করে দেওয়া হয়, ফাঁক করে গর্ভের মধ্যে এটা ফাঁক করে দেওয়া হয়। এটা আর অন্যান্য দাফে পরিবর্তন হয় না, আর পরিবর্তন দাফগুলো সেটা পরিবর্তন হয় না, ওখানে ফাঁক করে দেওয়া হয়। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আর যদি বলা হয় যে এটা অবধারিত, এই গোশতের টুকরাটা যখন যদি বলা হয় এটা হবে মুখাল্লাকা, অর্থাৎ অবধারিত হবে, তখন ফেরেশতারা তাকে দ্বিতীয় ধাপে নিয়ে, এর পরের ধাপে নিয়ে যায়। তখন একজন ফেরেশতা প্রশ্ন করে, রব্বুল আলামিন, এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে, এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ছেলে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন ছেলে, আর মেয়ে হলে নির্ধারণ করে দেন মেয়ে। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, হতভাগা হবে নাকি দুর্ভাগা হবে, তার বয়স কত হবে, কি কাজ করবে, আর কোথায় মৃত্যুবরণ করবে। ওই সময় ওগুলাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ওই সময় সবকিছু পরিপূর্ণভাবে বলে দেন। তাহলে আমরা এই সমস্ত আয়াত দ্বারা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে পুনরুত্থান করতে কি সক্ষম কি সক্ষম নয়? সক্ষম কি সক্ষম নয়? কিভাবে সক্ষম? যেটার দৃষ্টান্ত আল্লাহ পাক স্বয়ং দুনিয়ার মধ্যে দিয়েছেন, দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা
قال أن يحيي هذه الله بعد موتها فأمات الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى الحمار ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير বাইতুল মাকদাস যেখানে সেখানের ওই বাইতুল মাকদাসের জেরুজালেমের ওখানে বাইতুল মাকদাসের সাথে একটা বস্তি ছিল ওইটাকে এক বাদশা যার নাম ছিল বখতে নাসারা সে কি করেছেন ওইটাকে ধ্বংস করে দিয়েছেন সারা পৃথিবীকে 4 জন শাসন করেছেন মানে পুরা পৃথিবী কোন অংশ না পুরা পৃথিবী 2 জন মুসলমান 2 জন হলো কি কাফের একজন হলো সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলো হযরত না শাকান্তন্য একজন হলো হিন্দুর মধ্যে হলো যারা কাফের মধ্যে হলো বখতে নাসারা আর নমরুদ মুসলমানদের মধ্যে হলো যিলকরনাইন বাদশা আর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাহলে কজন হলো 4 জন তো ওইটার শাসন ছিল বখতে নাসারা সে এত জালিম ছিল সে ওই বাইতুল মাকদাসের ওই বস্তিটাকে এমন ভাবে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এটাকে নিঃশেষ করে দিয়েছেন দেখেন না এখন বর্তমানে ফিলিস্তিনের অবস্থা যারা ইহুদিরা নেতানিয়াহু বাহিনীরা কিভাবে এটাকে ধ্বংসস্তূপ করে দিয়েছেন এরকম এটাকে ধ্বংস যখন করে দিলেন ধ্বংসস্তূপে যখন করে দিলেন ওই বস্তিকে যখন হালাক করে দিলেন জনবসতিকে যখন হালাক করে দিলেন কোনো বাড়িঘরও নাই কোনো বসতিও নাই সবকিছু ধ্বংস হয়ে গেছে তখন এক ব্যক্তি এখান দিয়ে অতিবাহিত হচ্ছিল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে ব্যক্তি অতিবাহিত হচ্ছিল তার নাম ছিল হযরত উযাইর আলাইহিস সালাম আবার কেউ কেউ বলেন হাসকিল আবার কেউ কেউ বলেন ওই যে ব্যক্তি অতিবাহিত করছিলেন ওই ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে একজন বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন তিনি অতিবাহিত করেছেন যাই হোক বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায় আমরা ধরে নিলাম হযরত উযাইর আলাইহিস সালাম যখন ওখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এমন ভাবে গভীর ভাবে চিন্তামগ্ন হয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে এই জনবসতিকে যেখানে শহর বন্দর ছিল যেখানে জনবসতি ছিল মানুষ ছিল এটা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে এটাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করবেন পুনরুত্থান করবেন মানুষ দ্বারা ভরপুর করে দিবেন এটা কিভাবে আবার সচল করবেন তিনার বুঝে আসলো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন আও কাল্লাযী অথবা তার মতন দৃষ্টান্তকার মাররা আলা করিয়াতিন সে আমার একটা জনবসতি দিয়া অতিবাহিত হচ্ছে ওয়া খাওয়াতুন আলা উরুশিয়া ক্বালা আন্নাহি হাদিল্লাহু বাদা মাউতিহা যখন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওখানে অবস্থানরত অবস্থায় এরপরে চিন্তা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে কিভাবে মানুষকে জীবিত করবে জনবসতিহীনকে কিভাবে আবার পুনর্জীবিত করবে এই কথা চিন্তা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন কি দিয়ে দিলেন মৃত্যু দিয়ে দিলেন এভাবে সে তার সাথে যখন তার মৃত্যু হয়ে গেল তার সাথে ছিল একটা গাধা আর তার সাথে কিছু খানা ছিল তার কিছু খাবার ছিল যে তার সাথে যে খাবার ছিল তাফসীরের মধ্যে লেখে তার খাবারের মধ্যে একটা ছিল ডুমুর আরেকটা ছিল আঙ্কুর আরেকটা ছিল মধু অথবা দুইটা পাওয়া যায় আঙ্কুর অথবা ডুমুর ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন মৃত্যু দিয়ে দিলেন তখন সে এমন ভাবে ঘুমাইয়া পড়লো এইভাবে যাইতে যখন 70 বছর পার হয়ে গেল ওখানে জনবসিত হয়ে গেল শহর বন্ধ আগের মতন হয়ে গেল যারা বেগে চলে গেছে তারা এখানে আসি আবার বসবাস করতে শুরু করলো বসবাস করতে লাগলো এরপরে যখন 100 বছর পুরা হলো
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার চোখের মধ্যে জীবনটা দিলেন। কোথায় জীবনটা দিলেন? চোখের মধ্যে জীবনটা দিলেন। জীবন দেওয়ার পরে সে চোখ মেলিয়া দেখে সূর্য ডুবে ডুবে অবস্থায়। যে সময় তার পানটা দিলেন ওই সময় ছিল সকালবেলায়, আর যখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করলেন ওই সময় ছিল বিকাল বেলায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করে, কামলা বিস্তা, তুমি কতদিন ঘুমিয়েছিলে, কতদিন মৃত্যুবরণ করেছিলে? ওয়ালা বিস্তু ইয়ামান ওয়া বা'দা ইয়াউম, আমি একদিন অথবা অর্ধ দিন আমি ঘুমিয়েছি। কারণ সকালবেলা মৃত্যুবরণ করেছে, বিকেলবেলা উঠে শুদ্ধ নিবু নিবু অবস্থায়, ডুবো ডুবো অবস্থায়, মনে করছিল সকাল থেকে বিকাল হয়েছে। এখানে কত বছর পার হয়ে গেছে? 100 বছর পার হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন তুমি 100 বছর মৃত্যুবরণ করেছিল। আমি তোমাকে, আল্লাহ পাক তোমাকে 100 বছর মৃত্যু দিয়েছেন, 100 বছর ঘুমের মধ্যে রাখিয়েছেন। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাদ্যের দিকে এবং পানীয়ের দিকে দেখো, এটা কোনো পরিবর্তন হয় নাই। খাদ্যগুলো যেভাবে ছিল ওই রকম, কোনো নষ্ট হয় নাই, পরিবর্তনও হয় নাই, একই রকম রয়েছে। ওয়ানজুর ইলা হিমারিকা, এবং তোমার গাধার দিকে দেখো। ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে মানুষের জন্য, আমি এটাকে মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ বানাবো, তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাবো যে আমি রব্বুল আলামিন মৃত্যুর পরে জীবিত করতে পারি। তুমি তোমার গাদার হাড্ডিগুলার দিকে দেখো, এটা বিকৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলা মাটি হয়ে গেছে, এগুলা চিকচিক করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, বাতাস আসিয়ে এগুলাকে একত্রিত করে দিল। একত্রিত করার পরে এগুলা হাড্ডি সবগুলা একটা গাদার ডাইসের আকৃতি হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এটাকে বস্ত্র দ্বারা, চামড়া দ্বারা এটাকে ঢেকে দিলেন। এরপরে ফেরেশতা তার গলার মধ্যে, তার মুখের মধ্যে রূহটা যখন ফুঁকে দিলেন, তখন সেটা জীবিত হইয়া যখন চিৎকার দিতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পুনরায় জীবিত করতে পারেন কিনা? ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আলান্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, তখন বলে নিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়া, আল্লাহ পাক ক্ষমতাশীল। তিনি বলেন ওই জমার মধ্যে আমার চেয়ে একই বিশ্বাস আর কারো হবে না, কারো হবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করে বলেছেন কিভাবে মৃত্যুকে জীবিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একটা প্রশ্ন করলো, রব্বুল আলামিন আপনি মৃত্যুকে কিভাবে পুনরায় জীবিত করবেন? ক্বালা আওয়ালাম তুমিন, তখন আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে পুনরায় জীবিত করব? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তখন বলে আল্লাহ গো আমি তো বিশ্বাস করি, প্রভু আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরটা যেন আরো একই বিশ্বাস হয়ে যায়, আমার কলবটা যেন কি আরো স্থির হয়ে যায়। কারণ নমরুদ প্রশ্ন করেছিল যে আমি তোমার রবকে, ইব্রাহিম সালাম জবাব দিয়েছেন যে আমার রব তিনি যিনি মৃত্যুকে জীবন দান করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। তখন কি করলেন নমরুদ? দুইটা কয়েদিকে আনলেন, যার মৃত্যুদণ্ড ছিল তাকে কি করলো? ছেড়ে দিল। আর যার কি ছিল, খালাস ছিল, তাকে কি করলো? মৃত্যু দিয়ে। দেখো আমি তো মৃত্যুকে জীবিত করতে, জীবিতকে মৃত্যু করতে পারি, সে দেখাই দিল। তাহলে এক কাজ করো, আমার রব পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিকে উঠে দেখো, পাবহিতাল্লাযী কাবা, এটা আর পারে না। যে রব হবে, নমরুদ তো রব দাবি করছে, প্রভু দাবি করছে, সে সবকিছু করার ক্ষমতা রাখার কথা, তখন সেটা আর পারলো না। তখন এই জন্য তিনি আল্লাহকে বললো যে আল্লাহ কিভাবে মৃত্যুকে জীবিত করেন, আমাকে একটা সরাসরি দেখা যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না, চারটা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইকা, এটাকে পোষ মানাও, সুম্মা জাআলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, এটাকে টুকরা টুকরা করিয়া, এটা সবগুলা পাখিকে একত্রিত করিয়া এটাকে চারটা পাহাড়ের মধ্যে অথবা 7টা পাহাড়ের মধ্যে রেখে দাও। সুম্মা দুরুহুন্না ইয়াতিনাকা সারিয়া, এরপরে এগুলাকে ডাকো, তোমার কাছে এগুলা উড়ে চলে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই 4টা পাখি ছিল, একটা ছিল মোরগ, আরেকটা ছিল ময়ূর, আরেকটা ছিল কবুতর, আরেকটা ছিল
দাঁত, এই চারটা ফাঁকিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একসাথ করিয়া এটাকে জবাই করিয়া সবগুলার গোশতকে উলটপালট করিয়া একসাথে মিক্সার করিয়া এরপরে এগুলার মাথাটা নিজের হাতে রাখলেন আর সবগুলাকে একসাথ করিয়া চারটা পাহাড়ের মধ্যে রাখলেন অথবা সাতটা পাহাড়ের মধ্যে রাখলেন। রাখার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাখির ওই সমস্ত পাখির নাম দিয়া ডাকলেন, মরক তুমি চলে আসো। যখন এইভাবে ডাক দিয়ে আল্লাহর হুকুমে চলে আসো, এইভাবে যখন ডাক দিলেন প্রত্যেকটা পাহাড় থেকে তার দেহ বিশেষগুলা একটার সাথে একটা জোড়া লাগিয়া, একটার সাথে একটা জোড়া লাগিয়া, হাড্ডির সাথে হাড্ডি জোড়া লাগিয়া, গোশতের সাথে গোশত জোড়া লাগিয়া পূর্ণ আকৃতির একটা কি হয়ে গেল, একটা পাখি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মোরগের মাথাটা কবুতরের দেহের মধ্যে লাগানোর চেষ্টা করে, এটা গ্রহণ করে না, এটা গ্রহণ করে না। যার মাথা যেখানে সেখানে ফিট হয়, এবার করে দেখলেন, দেখো গ্রহণ করে না। এইভাবে প্রত্যেকটা পাহাড় থেকে এগুলা একসাথে আসিয়া এগুলা চারটা পাখি আকৃতি হয়ে গেল, এগুলা উড়ে গেল। তখন তিনি বললেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল, ওয়া আল্লাহু আজিজুল হাকীম। তো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে পুনরুত্থান করবেন কি করবেন না? সক্ষম কি সক্ষম নয়? তাহলে আমরা যেহেতু আমাদের হিসাব নিকাশ হবে, মরে গেলে শেষ হয়ে যাবে না। কারণ কাফের, মুরতাদ, বেঈমান যারা আছে, নাস্তিক, তারা তো আখিরাত বিশ্বাস করে না, পুনরুত্থানের উপর বিশ্বাস করে না, বলে যে যা পাপ করছি দুনিয়াতে শেষ, আর এটা হিসাব নিকাশ হবে না। আল্লাহ পাক আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন মরে যায়, ইয়াকুলু, আল্লাহ রাসূল কুল্লু ইবনে আদম ইয়াকুলু তুরাবা ইল্লা আজাবা যানাবি মিনহু কুলিকা ফি রুকিবা। মানুষ যখন মারা যায়, মানুষের দেহ সব কিছু পচে গলে শেষ হয়ে যায়, একটা হাড্ডি শেষ হয় না, সেটা হলো মেরুদণ্ডের হাড্ডি। কিসের হাড্ডি? মেরুদণ্ডের হাড্ডি। ফিহি ইল্লা আজাবা যানাব, মেরুদণ্ডের হাড্ডি, মিনহু কুলিকা ফি রুকিবা। এখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমাদের ঈমান, ইয়াকিন আল্লাহ পাক মজবুত করার তৌফিক